মর্নিং, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে একটি নতুন গাছ নিয়ে এসেছি। এই গাছটি আপনারা আগে দেখেছেন যে আমি বলেছিলাম আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে 1 জানুয়ারিতে। তো এই গাছটি কোলাঞ্চো। তো এটিতে সবকটা ফুল প্রায় ফুটে এসছে, তাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই। গাছটির হেলথ খুব সুন্দর। এই গাছটির কিছু ছোট ছোট কেয়ার আছে, যে কেয়ারটা আমি বলতে চাই। আমার কাছে একটি সিঙ্গেল কালারের রেড কালারের কোলাঞ্চো অলরেডি আছে। তো ওটার বয়স মোটামুটি আমি দেখাবো, অবশ্যই দেখাবো। সেটির বয়স মোটামুটি আমার কাছে প্রায় 6 বছরের কাছে। কিন্তু গাছটি খুব সুন্দর আছে এবং একটা টাইমে ওই ফুলটার টাইমিং একটু অন্য। এই সময় ফুল হয় না, অন্য সময় ফুল হয়। কখন হয় সেটা আমি নিজেও জানি না। কোনো সময় দেখেছি বর্ষাকালে হয়, কোনো সময় দেখেছি শীতকালের আগে হয়, শরৎকালে হয়, আবার কোনো সময় দেখেছি গরমকালেও হয়। কিন্তু এইটি আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। তো আকারে বড়, আপনারা দেখে বুঝতে পারছেন যে আকারে বড়, খুব একটা ছোট গাছ নয়। মানে একদম যে ছোট পুচকে গাছ সেটা কিন্তু নয়, এটা বড় গাছ। আর এর মাটি দেখুন, মাটি কিন্তু লাল মাটিতে বসানো আছে, আর মাটিটায় খুব সুন্দর একটা গন্ধ আছে। আমি এখনো পর্যন্ত আইডিয়া করতে পারছি না যে মাটিটা কি, কারণ মাটিটা কি দিয়ে তৈরি করেছে। মাটিটা একটা এত সুন্দর মিষ্টি গন্ধ যে আমি নিজেও আইডিয়া করতে পারছি না এটা কি মাটি। আপনারা যদি কেউ জানেন এই মাটিটা কি, তাহলে অবশ্যই আমাকে টেক্সট করে জানাবেন। সবসময় তো আমি কেয়ার বলি আপনাদের, তো আমার হেল্পও আপনারা যদি করেন তাহলে আমিও খুব হ্যাপি হব। কারণ মাটিটা একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে, মানে যেটা মনে হবে যেন কেউ মাটিতে সেন্ট লাগিয়ে দিয়েছে। আর এটা লাল মাটি, আর কোকোপিট একটু মেশানো আছে, অবশ্যই আমি সেটা ভেতরে দেখেছি, কোকোপিট মেশানো আছে। তো এই গাছের মাস্ট খাবার তো অনেক পরের ব্যাপার, সবার আগে একটা কেয়ার হলো, সেটা হলো জল। জল আপনি কিভাবে দেবেন, স্প্রে একদম ভুল করেও করবেন না। এই গাছে কিন্তু স্প্রে করে না, একদমই করে না। এতদিন ধরে সমস্ত গাছে আমি বলেছি যে এপসাম সল্ট দিয়ে স্প্রে করুন, ঠান্ডা জল দিয়ে স্প্রে করুন। তো এই গাছটায় ভুল করেও করবেন না। এই গাছটির ভেতরে এই পাতাগুলি কিন্তু খুব অ্যালোভেরার মতন পাতা অ্যাকচুয়ালি। এটা কিন্তু মট করে ভেঙে যায় এবং ভেতরের জল আছে, জল ধারণ ক্ষমতাটা পাতায়। তো আপনি এক্সট্রা করে পাতাতে যদি জল দেন তাহলে সেটা সেখান থেকে পচে যাবে। তো আর মাটিতে জল তখনই দেবেন যখন পুরোটা শুকিয়ে যাবে। হ্যাঁ, এই গাছকে আপনি ওরকমভাবে দেখে বুঝবেন না যে মাটিতে জল শুকিয়েছে কি শুকায়নি, কারণ এর পাতা কিন্তু কোনোদিন নুয়াবে না। মাটিতে জল না থাকলেও কোনোদিন নুয়ে যাবে না। হ্যাঁ, এখন যদি আপনি 1 মাস 2 মাস জল না দেন তাহলে হয়তো সব পাতা শুকোতে শুরু করবে, কিন্তু নুয়াবে না। কারণ এর পাতাটা একটু অন্য প্যাটার্নের, একটু সাকুলেন্ট টাইপের পাতা, মানে ভেতরে ভাঙলে ভেতরে জল টাইপের থাকে। এটি আগে আমি এত থোকা ভ্যারাইটি আগে দেখিনি। মোটামুটি আমি অনেক বছর ধরে কোলাঞ্চো করছি। আমার মায়ের কাছে প্রায় 20 বছরের আগে এখনও কোলাঞ্চো এখনও আছে, যেটা সিঙ্গেল ভ্যারাইটি রেড কালারের। তো আমি কোনো সময় ডবলটা দেখিনি, এখন দেখেছি না ডবল উঠেছে। দেখতেও খুব সুন্দর, পুরো গোলাপের মতন দেখতে, ছোটো ছোটো ফুলের মতন, অনেক সময় মনে হয় যেন রেন লিলি। তো হেভি কিউট দেখতে। তো তার জন্য আমিও লোভ সামলাতে পারিনি, কিনে নিয়েছি। জল খুব বুঝে শুনে দেবেন। ফুড আমি এখনো পর্যন্ত দিইনি, তবে কোলাঞ্চোতে ফুড যদি আপনি মাস্টার্ড কেকও দেন, না দেওয়াটা আমার আই থিঙ্ক ভালো হবে, কারণ পচা একটু না দেওয়াটাই ভালো। আপনি এনপিকে 19 যেটা আছে সেটা 1 গ্রাম করে মান্থলি 2 টাইম দেবেন, তার বেশি দেবার দরকার নেই, সত্যি দরকার নেই। এই গাছটি এমনি বড় হয়। আমার কাছে একটা টাইমে ছিল যে পুরো জঙ্গল হয়ে গেছিলো, লাস্টে কেটে কেটে সবাইকে আমি দিয়ে দিয়েছি। তো এখন নেই, সেটা আমার বাপের বাড়ির কথা বলছি। এখন আমার কাছে ছোট একটা পিস আছে, আমি অবশ্যই দেখাবো সেটারও ছবি। তো এটিও প্রায় একই প্যাটার্ন, একই ফুল, খালি ডাবল পেটাল, ওটা সিঙ্গেল পেটাল। তো মোটামুটি যদি জল আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। আর পেস্ট এখনও পর্যন্ত কোনো দিন দেখিনি গাছে কোনো পেস্ট লাগতে। যদি লেগে থাকে তাহলে সেটা খুব কেয়ারলেসের জন্য হবে, কারণ এই গাছে পেস্ট লাগেই না। আর স্প্রে করা তো কোনো কথাই নেই, কারণ স্প্রে করলে পাতায় জল দাঁড়াবে, পাতা পচতে শুরু করবে। আর ফুলে তো একদমই কোনো স্প্রে নয়। আর জল টবে যেইটুকু দেবেন, দেখুন টবের ওপরে মাটি কিন্তু শুকনো, তার মানে এই নয় যে ভেতরের মাটি শুকনো, ভেতরের মাটি কিন্তু ভেজা। মোটামুটি সপ্তাহে যদি 2 বার জল দেন যথেষ্ট, এর থেকে বেশি জল দেবার এই গাছটার দরকার পড়ে না। আর এছাড়া এই গাছটার আর আলাদা করে কোনো কেয়ার নেই। এইটুকু যদি মেনটেন করে চলেন তাহলে এই গাছটা খুব সুন্দর ফুল দেবে, আর এক্সট্রা করে কোনো কেয়ার লাগবে না। তো আজকে এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।